আল্লাহকে পাওয়ার জন্য একটা বড় রাস্তা হলো জিকির। সমস্ত ওলিয়া উলিয়ারা জিকির করেছেন, আপনারা জিকির করবেন বলেন ইনশাআল্লাহ। বিশেষ করে সকাল আর ফজর, আউয়ালিন নাহারে ও আখিরিন নাহারে, দিনের শুরুতে দিনের শেষে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বর্ণনা করছেন। হুজুর পাক বলছেন, আমার আল্লাহ পাক দুনিয়াতে মালায়েকা ফেরেশতাদের করে পাঠান। দুনিয়াতে মালায়েকা ফেরেশতারা আছে, একদল মালায়েকা ফেরেশতা ফজরের সময় নামে, সারা দিন থেকে মাগরিবে আল্লাহ পাকের দরবারে চলে যায়। মাগরিবের সময় আর একদল ফেরেশতা নামে, সারা রাত থেকে ফজরের সময় আল্লাহ পাকের দরবারে চলে যায়। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করে, বান্দাদের কথা জিজ্ঞাসা করে, ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে বলে, হে আমার মালায়েকা বলো বলো আমার বান্দারা কি করছিল, সারা দিনের কথা, সারা রাতের কথা আমার আল্লাহ জিজ্ঞাসা করে না। ফজরের কথা জিজ্ঞাসা করে, মাগরিবের কথা জিজ্ঞাসা করে, ফজর আর মাগরিবের কথা আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেন। ফজর আর মাগরিবের কথা আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেন। আমরা কি করি, আমরা কেমন ভাবে কথা বলি, মালায়েকা ফেরেশতা আমাদের করে দেখছেন। আমাদের গালাগালি, আমাদের মিথ্যে কথা, আমাদের চিল্লাচিল্লি, আমাদের মারামারি, আমাদের হুড়োহুড়ি, আমাদের সমস্ত কাজ কাম মালায়েকা ফেরেশতারা দেখছেন। হে নবীর উম্মত উম্মতিরা, এই যে মালায়েকা ফেরেশতারা আমাদের করে দেখছেন, আমাদের করে মালায়েকা ফেরেশতারা যে দেখছেন, এই মালায়েকা ফেরেশতাগুলো সারা দিনের কথা আল্লাহ বলেন না, আমার আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করেন না। আল্লাহ জিজ্ঞাসা করে, যখন গিয়েছিলে তখন তারা কি করছিল, আর যখন রেখে এসছো তখন তারা কি করছিল। ওই জন্য হুজুর পাক বলেছেন, সকাল সন্ধ্যে আল্লাহর জিকিরে বড় ফজিলত আছে, বড় বদলা আছে, বড় জাযা আছে। কারণ যখন মালায়েকা ফেরেশতারা ফজরের সময় আসে, বান্দা যদি জিকির অবস্থায় থাকে, আল্লাহ পাকের দরবারে গিয়ে বলবে, আল্লাহ যখন গিয়েছিলাম বান্দা জিকির করছিল। মাগরিব বেলা যদি আমরা জিকিরের অবস্থায় থাকি, আল্লাহ পাকের কাছে মালায়েকা ফেরেশতা বলবে, যখন এসেছিলাম তখন বান্দা জিকির করছিল। অনুরূপভাবে যে মালায়েকা ফেরেশতাকে আল্লাহ মাগরিবে পাঠাবে, তারাও আল্লাহ পাকের দরবারে গিয়ে বলবে, যখন মাগরিবে গিয়েছিলাম তখনও দেখি আপনার বান্দারা আপনার জিকির করছিল, আর যখন ফজর বেলায় রেখে এসেছে তখনও দেখি বান্দা আপনার জিকির করছিল। যারা হবে না সুবহানাল্লাহ। অতএব সকাল সন্ধ্যে জিকির করবেন বলেন ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যে জিকির করবেন, 100 বার করবেন, হয়নি 63 বার করবেন। 63 বার আমি করি মাঝে মাঝে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর দুনিয়ার জীবন, তাই 63 বছর বার করি। মাঝে মাঝে আবার 40 বার করি। হুজুর 40 বছরে নবুয়তের এলান করেছে, 40 বার, তাহলে 33 বার করবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা ফাতেমা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া বলে খুব গুরবাত, খুব গরিবী হাল, হুজুর কিছু একটা বলেন, কি করব। আম্মা জানকে বললেন, ফাতেমা যাও, তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ো। তাই 33 বার পড়াও সুন্নাত, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো সকাল সন্ধ্যা আল্লাহর জিকির আপনারা করবেন, জিকির আশিকরা করে, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জিকিরি হাল এমন হয়ে যায়, জিকিরে দিলের মধ্যে নূর পয়দা হয়ে যায়, জিকিরে দিলের মধ্যে আলো পয়দা হয়ে যায়, জিকিরে দিলের মধ্যে ময়লা সাফ হয়ে যায়। আমরা বেশিরভাগ যত সব মানুষ আছে, কলব থেকে বেরোতে পারি না। রূহ আছে, খফি আছে, সের আছে, আকফা আছে, আমরা কলব থেকে বেরোতে পারি না। এ নবীর উম্মত উম্মতিরা, বেশি বেশি করে আমাদের জিকির করে কলব সাফ করতে হবে। কলব সাফ হয়ে গেলে আমাদের রূহ সাফ করে নিতে হবে। রূহ সাফ হয়ে গেলে আমাদের সাফ করতে হবে। নফস সাফ হয়ে গেলে আমাদের খফি আকফাকে সাফ করতে হবে। এই রকম করে আমাদের দিলের মধ্যে হাল পয়দা করতে হবে, আমাদের দিলের মধ্যে হাল পয়দা করতে হবে, দিলকে সাফ করতে হবে। জেনে রেখে দেবেন, বাজারে গিয়ে যখন তরমুজ কেনেন, শুধু উপরটা দেখে কেনেন না, তরমুজের ভিতরটাকেও দেখেন। যেমন আপনি গোলাম হয়ে তরমুজের উপরও দেখেন, ভিতর দেখেন। আমার আল্লাহ কি শুধু জুনায়েদের দাড়ি দেখবে? আমার আল্লাহ কি শুধু টুপি দেখবে? আমার আল্লাহ পাক কি শুধু চকচকে জামা দেখবে?
না না না, আমার আল্লাহ জাহিরিও দেখে, আমার আল্লাহ বাতিনিও দেখে। জুবান দিয়ে তো বললে আল্লাহ, দিল থেকেও কি আল্লাহ বললে, জুবান দিয়ে বললে সুবহানাল্লাহ, দিল থেকেও কি সুবহানাল্লাহ বললে? না না, জুবানে একরকম, দিলে একরকম, জাহিরি একরকম, বাতিনে একরকম। এই দুরকম লোককে আমার আল্লাহ পছন্দ করে না। যার দিলও সাফ, যার জাহিরিও সাফ, যার বাতিনিও সাফ, যার তরিকাও সাফ, যার মারিফাতও সাফ, যার হাকিকাতও সাফ, যার জাহিরি বাতিনি সাফ, আমার আল্লাহ তাদের করে পছন্দ করে। আর ওই রকম বান্দাগুলোকে আমার আল্লাহ ওলি বানিয়ে দেয়। আল্লাহ পাক বলেছে ইন্নামা ওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু। ওলি তিনটে, আল্লাহ ওলি, নবী ওলি, কামেল মোমেন ওলি। কামেল মোমেন যার জাহিরি বাতিনি সাফ, একবার জোরে বলেন এরা হচ্ছে কামেল মোমেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহর নামের জিকির করতে হবে, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে। আমার আল্লাহ পাক বলছেন আযকুর রাব্বাকা ইজা নাশিতা। এর মানে তো এরকম হয়, যখন তুমি রবকে ভুলে যাবে রবের স্মরণ করো, যখন তুমি ভুলে যাবে রবকে স্মরণ করো। কিন্তু আশিকরা বলছে, যারা আশিক গুজরে গেছেন তারা বলতে আরম্ভ করেছে আল্লাহকে যদি ভুলে যায় কি করে স্মরণ করব? আর স্মরণ যদি আল্লাহ থাকে ভুলবো কেমনে, কেমন করে ভুলে যাব? তাই আমরা কি করব? আশিকরা বলছে এর মানে আযকুর রাব্বাকা ইজা নাশিতা, এর মানে এরকম যে আল্লাহর জিকির এমন ভাবে করো সবকিছু ভুলে যাও, আল্লাহর স্মরণ এমন ভাবে করো সব ভুলে যাও, দুনিয়া ভুলে যাও, জমিন ভুলে যাও, পাহাড় ভুলে যাও, পর্বত ভুলে যাও, বিবি ভুলে যাও, ছেলে ভুলে যাও, ব্যবসা ভুলে যাও, বাণিজ্য ভুলে যাও, কেউ নেই, আপনি আর আল্লাহ, আল্লাহর আপনি। এইভাবে আমাদের আল্লাহ স্মরণ করতে হবে, আল্লাহর জিকির করতে হবে। জেনে রেখে দেবে, জেনে রেখে দেবে, বান্দা আল্লাহকে ডাকবে আর আল্লাহ সাড়া দেবে না, এ কোনোদিন হতে পারে না, এ কোনোদিন হতে পারে না। হযরত দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক বলেছিলেন, এ দাউদ, বান্দাদের করে শুনিয়ে দাও, আমি আমার বান্দাদের করে এত ভালোবাসি, এত মহব্বত করি। যদি বান্দারা একবার জেনে যেত হাকিকাত, তারা যদি জানতো যে আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসে, এ খবর যদি বান্দা পেয়ে যেত, সঙ্গে সঙ্গে বান্দার জিসম থেকে রূহটা পরওয়াজ হয়ে যেত, সঙ্গে সঙ্গে জিসম থেকে রূহ আলাদা হয়ে যেত। যদি বান্দা জানতো যে বান্দাকে আল্লাহ কত ভালোবাসে, ওরা খুশিতে মরে যেত, বান্দা খুশিতে মরে যেত। আমার আল্লাহ বড্ড বেশি ভালোবাসে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ব্যাপারে আল্লাহ আদল করবে না, আল্লাহ ফজল করবে। শুনছেন আপনারা? যদি আদল করতো আমরা জাহান্নামে চলে যেতাম, জাহান্নামে হয়ে যেত। আল্লাহ আমাদের মামলাতে আদল করবে না, আমাদের মামলাতে আমার আল্লাহ ফজল করবে, একবার জোরে বলেন আল্লাহ জুল ফজলিল আজিম। আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় ফজল করনে ওয়ালা, দয়া করনে ওয়ালা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, বান্দা যখন বান্দা আল্লাহর কাছে ফিরে চলে আসে, আল্লাহর দিকে সরে আসে, আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে ওঠে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে ওঠে। বান্দা ফিরে আসে যখন, আমার আল্লাহ খুশি হয়ে যায়। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, দাওয়াত দিয়ে যাই, আসো আল্লাহর দিকে আসো। আল্লাহ ডাকছে, কার দিকে যাচ্ছ? টাকার দিকে যাচ্ছ, ধন দৌলতের দিকে যাচ্ছ, ইজ্জত সম্মানের দিকে যাচ্ছ, পার্টি পলিটিক্সের দিকে যাচ্ছ, নেতার দিকে যাচ্ছ, এদিক ওদিকে যাচ্ছ, কোথায় যাচ্ছ? দুনিয়ার মেয়েদের কাছে যাচ্ছ, দুনিয়ার ছেলেদের কাছে যাচ্ছ। আসো, আমি আমার আল্লাহর কথা তোমাদের বলে দিয়ে যাই, আমি আমার রব্বুল আলামিনের কথা তোমাদের বলে দিয়ে যাই। আল্লাহ ডাকছে, আল্লাহর দিকে আসো, আল্লাহ ডাকছে, আল্লাহর দিকে আসো। তুমি কি জানো, তুমি কি জানো আমার আল্লাহ পাক প্রতিদিন
প্রতিদিন সুবহার সময় আর মাগরিবের সময়, সকালের সময়, সন্ধ্যার সময় আমার আল্লাহ কুদরতি হাত বের করে দেয়। আমার আল্লাহ কুদরতি হাত আসমানি দুনিয়াতে বের করে দেয়। আসমানি দুনিয়াতে কুদরতি হাত বের করে আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলে, কেউ কি বান্দা নাই সকালবেলায় দোয়া চাও, তওবা করে নাও, সারা রাতের গুনাহ মাফ করে দেবো। কেউ কি বান্দা নাই রাত্রেবেলায় রাতের শুরুতে দোয়া চেয়ে নাও, তোমার সারা দিনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আছে? আরে বাপ মা ভুলে যায়, বাপ মা ফোন করে তো এখন ভুলে গেছে বাপ মা। আমার আল্লাহ বলে, বাপ মা তোমাকে দেখছে, আমার আল্লাহ সবসময় দেখে। একবার জোরে বলে কে আছে? হ্যাঁ, এই নবীর উম্মত উম্মতিরা, এজন্য হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি প্রেম করতে হয় হাইয়্যু কাইয়্যুম ওয়ালা মাবুদকে প্রেম করো, চিরজিন্দা মাবুদকে প্রেম করো, আল্লাহকে প্রেম করো, আল্লাহর সঙ্গে মহব্বত করো। প্রেম যদি করতে হয়, ভালো যদি বাঁচতে হয়, মহব্বত যদি করতে হয়, আল্লাহর সঙ্গে প্রেম করো। কারণ হচ্ছে তুমি যাকেই মহব্বত করবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাঁকা থাকবে। আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে প্রেম করেন, আল্লাহর সঙ্গে ভালোবাসা তৈরি করেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে মহব্বত করেন। আল্লাহকে যদি মহব্বত করতে পারেন, আল্লাহকে যদি ভালোবাসতে পারেন, আরে বাবা, আল্লাহ যদি আপনি পেয়ে যান, কুল কায়নাত আপনার হয়ে যাবে, দুনিয়া আপনার হয়ে যাবে, কবর আপনার হয়ে যাবে, ফুলসিরাত আপনার হয়ে যাবে, বিচার আপনার হয়ে যাবে, ডানাতে আমলনামা আপনার হয়ে যাবে, মিজান আপনার হয়ে যাবে, হাউজে কাউসার আপনার হয়ে যাবে, উপচে পড়া পানপত্র আপনার হয়ে যাবে, সালামান তহুর আপনার হয়ে যাবে, জান্নাত আপনার হয়ে যাবে। আল্লাহ বসিরুম বিল ইবাদ, পর্দা উঠবে, দিদার আল্লাহর হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর সঙ্গে প্রেম করতে হবে, আল্লাহর সঙ্গে প্রেম করতে হবে। আল্লাহ তিনার কাজ যাকে তাকে দিয়ে করিয়ে লাই। জোরে বলেন, কথা ঠিক না বলবো? তাই হেসুনি, আল্লাহ ওকে দিয়ে কাজ করাচ্ছে। তোমরা তো চুপ করে বসে আছো, ওকে দিয়ে আল্লাহ বল, আল্লাহু আকবার বল, নারায়ে তাকবীর। মাথায় ঢুকছে? আল্লাহকে মহব্বত করেন, আল্লাহর সঙ্গে প্রেম করেন, আল্লাহর দিকে যান। বলেন ইনশাআল্লাহ। যাবেন আল্লাহর দিকে? হ্যাঁ, আল্লাহর দিকে যাবেন। আল্লাহর দিকে যেতে গেলে প্রথমে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে। বানি ইসরাইলের জামানার একটা লোক, হাদিস পাকের মধ্যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফিকুন আলাইহি হাদিস, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করছেন। হুজুর বলছেন যে বুখারী মুসলিম সে হাদিস, মুত্তাফিকুন আলাইহি হাদিসটা, হুজুর বলছেন যে বানি ইসরাইলের একটা লোক ছিল, বানি ইসরাইলের একটা লোক ছিল, 99টা কতল করেছিল। কটা কতল করেছিল? 99। সেই জামানায় একজন রাহেব ছিল, রাহেব, খ্রিস্টানদের রাহেব, রাহেবের কাছে, মানে মাওলানা, সেই জামানার মাওলানা তো ফতোয়া দেয়, তার কাছে গেছে, বলে মুলি সাহেব, মাওলানা রাহেব, আমি 99টা কতল করেছি, আমার কি হবে? মাওলানা ফতোয়া দিয়েছে, তোর গুনাহ মাফ হবে না। হাদিস পাকের মধ্যে এসেছে, যখন সে বলেছে তোর গুনাহ মাফ হবে না, সে তখন বলে যে যখন গুনাহই মাফ হবে না আরেকটা কতল করি, তাকেও মেরে দিয়েছে। 100টা পুরা করেছে। কটা? 100টা কতল করেছে। 100টা কতল করার পরে সে খবর পেয়েছে যে একজন দরবেশ আছে, সেই জামানার আল্লাহর ওলি, সেই জামানার খাজা হুজুর, সেই জামানার ওলিয়া উলিয়া গেছে, যে বলেছেন যে দরবেশ আমি 100টা কতল করেছি, বলেন আল্লাহ কি আমার গুনাহ মাফ করে দেবে?
সঙ্গে সঙ্গে দরবেশ বলে আমি কি জানি, মাফ করবে না করবে না, তুমি আল্লাহর কাছে গুনাহ করেছো, তোমার ব্যাপার আল্লাহর ব্যাপার, মাঝখানে আমি ঢুকবো কেন, আমি ঢুকবো কেন? যাও, তবে এক কাজ করো, অমুক জায়গায় ওলিয়ারা থাকে, আল্লাহর মাহবুব বান্দারা থাকে, তুমি ওখানে চলে যাও, ওখানে গিয়ে তুমি তওবা করো, আমার আল্লাহ তোমার তওবা কবুল করে নেবে ইনশাআল্লাহ। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এ দরবেশ ওখানে পাঠালো কেন? ওখানেও যে আল্লাহ, এখানেও তো সে আল্লাহ, এখানেও যে আল্লাহ মাফ করবে, ওখানেও তো সেই আল্লাহ মাফ করবে, এখানে যে আল্লাহ তওবা কবুল করবে, ওখানেও তো সেই আল্লাহ তওবা করবে, তাহলে এখান ওখান কেন হলো, এখান ওখান কেন হলো? এ নবীর উম্মত উম্মতিরা, সব জায়গা সমান মনে করেন না, সব জায়গা সমান মনে করেন না। তোমাদের মসজিদে নামাজ আদায় হলো, মাগরিবের 3 রাকাত নামাজ, মাগরিবের 3 রাকাতের সওয়াব পেলেন, কিন্তু এই নামাজটা আল্লাহর কাবা ঘরে পড়বেন, আমার আল্লাহ 3 রাকাতে 3 লক্ষ রাকাতের সওয়াব দান করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফের মধ্যে এসেছে, আমার আল্লাহ পাক বলছেন, হাবিব জানিয়ে দাও, যদি কেউ এরকম গুনাহ করে ফেলে, যদি কেউ এরকম গুনাহ করে ফেলে, যে গুনাহ কোথাও মাফ হবে না, পৃথিবীর কোনো জায়গায় মাফ হবে না, যে গুনাহ কাবায় গেলে মাফ হবে না, যে গুনাহ হাজরা আসওয়াদে চুমা দিয়ে মাফ হবে না, যে গুনাহ বাপ মায়ের খেদমত করলে গুনাহ মাফ হবে না, যে গুনাহ কাঁদলেও মাফ হবে না, যে গুনাহ মিনা মুজদালিফায় গেলে মাফ হবে না, যে গুনাহ দান খায়রাত করলেও মাফ হবে না। যদি এরকম কেউ গুনাহ করে থাকে, তাদের করে শুনিয়ে দাও, তারা যেন সুজা হাবিবুল্লাহ তোমার দরবারে চলে আসে, রাসূলুল্লাহ তোমার দরবারে চলে আসে, আমার হাবিব তোমার দরবারে এসে তোমার দরবারে তওবা করে। আর তুমি যদি একবার বলো আল্লাহ আপনি মাফ করে দেন, আমি সঙ্গে সঙ্গে তার গুনাহ দয়াময় মাফ করে দেব। সব জায়গায় সব গুনাহ মাফ হয় না, কিছু কিছু জায়গাকে আল্লাহ খাস করেছে। একবার জোরে কেমন ভাবে খাস জেনে রেখে দেবেন, আমার আল্লাহ এমন আল্লাহ নয়, আমার আল্লাহ এমন আল্লাহ নয় যে আল্লাহ 100টার মধ্যে 99টা গুনাহগার আর একটা ভালো। 99টা গুনাহগার, গুনাহগারদের সংখ্যা বেশি, ভালোর সংখ্যা হচ্ছে একটা। 99টা গুনাহগার, একটা ভালো, একটা মজলিসে বসে আছে, আল্লাহর কাছে তওবা করছে। এই 99 জনের 99 তওবা কবুল হয়নি, একজনের তওবা কবুল হয়ে গেছে। আমার আল্লাহ এমন নয় যে 99টার কবুল হয়নি বলে এই একটাকেও কবুল করবে না, না না না, আমার আল্লাহ এমন আল্লাহ, একটা যদি কবুল হয়ে যায়, একের ওসিলায় 99টা কবুল করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, সেই জামানার দরবেশ, সেই জামানার ওলি, সেই জামানার গৌস, সেই জামানার কুতুব, তাকে বলে যাও অমুক জায়গায় চলে যাও যেখানে আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। খাজা হুজুরের দরবারে আমরা কেন যাই, বড় পীর সাহেবের দরবারে কেন যাই, নাজাফে আমরা আলী কারামাল্লাহ ওয়াজির দরবারে কেন যাই, বাগদাদে বড় পীরের দরবারে কেন যাই, ইমামে আজমের দরবারে কেন যাই, মারুফ কারকির দরবারে কেন যাই, হযরতে মুজাদ্দিদ আল-পেশারির দরবারে কেন যায়, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের দরবারে কেন যায়? কারণ ওখানে দোয়া কবুল হয়ে থাকে। আমরা বলি আল্লাহ আমাদের বাচ্চা দেন, আর কবরওয়ালা বলে আমিন আল্লাহ কবুল করে নেন। বলার সাথে সাথে তাদের দোয়া আল্লাহ কবুল করে থাকেন, তাদের ওসিলায় আমার আল্লাহ বাচ্চা দান করে দেয়, আমার আল্লাহ বিমারি দূর করে দেয়, আমার আল্লাহ পেরেশানি দূর করে দেয়। এই জন্য আমার আল্লাহ পাকের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জামানার দরবেশ বলল যাও অমুক জায়গায় চলে যাও। ওই জায়গার সফরে নিয়ত করে বান্দা বেরিয়ে পড়েছে, আধা রাস্তা পর্যন্ত পৌঁছেছে। পৌঁছে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ বললেন মালাকুল মউত যাও রূহটা কবজ করে নাও। অর্ধেক রাস্তায় গেলেন, রূহ কবজ হয়ে গেল। যখনই রূহ কবজ হয়ে গেল
গেল, 100টা কতলকারীওয়ালা রূহ যখন কব্জ হয়ে গেল, ওই সময়তে আমার আল্লাহ পাক আযাবের মালায়েকা ফেরেশতা পাঠিয়ে দিল, গজবের মালায়েকা ফেরেশতা পাঠিয়ে দিল। আযাবের মালায়েকা ফেরেশতা বলে আমরা নিয়ে যাব, রহমতের মালায়েকা ফেরেশতা বলে আমরা নিয়ে যাব। আযাবের মালায়েকা ফেরেশতা বলছে 100টা কতল করেছে, রহমতের মালায়েকা ফেরেশতা বলে কতল করেছে তো কি হয়েছে, তওবার দিকে যাচ্ছে, তওবা করেনি, তওবার দিকে যাচ্ছে, আমরা নিয়ে যাব। এবারে আমরা নিয়ে যাব। বাক বিতণ্ডা শুরু হয়েছে, বাহাস মুবাহাসা শুরু হয়েছে, ইনি দলিল দেয়, ইনি দলিল দেয়। আমার আল্লাহ বলে যাও ফেরেশতা ফাইসাল্লাহকারী চলে যাও। ফাইসাল্লাহকারী মালায়েকা ফেরেশতা চলে এসেছে। ফাইসাল্লাহ মালায়েকা ফেরেশতা সে বলে আল্লাহ খবর পাঠিয়েছে, জমি মাপতে বলেছে, যদি ঘর থেকে তওবা করা পর্যন্ত, ঘর থেকে ইন্তেকাল পর্যন্ত জমি যদি বেশি হয়ে যায়, আর ইন্তেকালের পর থেকে তওবা করা পর্যন্ত জমি যদি ছোট হয়ে যায়, আল্লাহ বলেছে রহমতের মালায়েকা ফেরেশতা নিয়ে যাবে। ওই সময়তে হাদিসে প্রথমে এলো মাঝখান পর্যন্ত এসেছে, আমার আল্লাহ মালাকুল মউত পাঠিয়েছে, আল্লাহ আযাবের ফেরেশতা পাঠিয়েছে, আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়েছে, আল্লাহ ফাইসাল্লাহকারী ফেরেশতা পাঠিয়ে আল্লাহ জমিনকে হুকুম দিয়েছে, এ জমিন তুই বড় হয়ে যা। আর ওই জমিনকে বলেছে তুই মহব্বত করো না। আল্লাহ যেগুলোকে আদেশ দিয়েছে সেগুলোকে মহব্বত করো, আল্লাহ যেগুলোকে নিষেধ করেছে সেগুলোকে ঘৃণা করো। আল্লাহ মহব্বত করে রাসূলুল্লাহকে, তুমি রাসূলুল্লাহকে মহব্বত করো। আল্লাহ মহব্বত করে ওলিদে করো, তুমি ওলিদে করে মহব্বত করো। আল্লাহ মহব্বত করে সিদ্দিকিনদের করো, তুমি সিদ্দিকিনদের মহব্বত করো। আল্লাহ মহব্বত করে শহীদানদের করো, তুমি শহীদ করো। আল্লাহ মহব্বত ইন্নাল ইনসানা আদুউম মুবিন।
বলেছে আমাদের করে কি করতে হবে? শয়তান থেকে দূরে থাকতে হবে, শয়তানকে দুশমন বানাতে হবে। আল্লাহ কাফেরদের করে পছন্দ করে না, কাফেরদের থেকে দূরে থাকতে হবে, কাফেরদের থেকে দূরে থাকতে হবে। মুনাফিক পছন্দ করে না, নবীর দুশমনদের করে পছন্দ করে না, নবীর সাথে যারা বিয়াদবি করে তাদের করে পছন্দ করে না, তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ নামাজকে ভালোবাসে, আমাদের নামাজকে ভালোবাসতে হবে। আল্লাহ রোজাকে ভালোবাসে, রোজাকে ভালোবাসতে হবে। আল্লাহ মদ খাওয়া পছন্দ করে, আমাদের মদ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ সুদ খাওয়া অপছন্দ করে, সুদ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ জেনা করা অপছন্দ করে, জেনা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের কান্না পছন্দ করে, বেশি বেশি করে কাঁদতে হবে, বেশি বেশি করে কাঁদতে হবে। আল্লাহ দান খায়রাত পছন্দ করে, দান খায়রাত করতে হবে। আল্লাহ চায় বান্দা আমার নামের জিকির করো, আমাদের বেশি বেশি করে জিকির করতে হবে, আমাদের বেশি বেশি করে জিকির করতে হবে। আল্লাহ তওবাকে পছন্দ করে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদের পছন্দ করে। তাই আমাদের সকলকে তওবাকারী হতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমি ধুবলো গাছে মুক্ত ছড়াই না, বুঝতে পেরেছেন? ধুবলো গাছে মুক্ত বোঝেন? ধুবলো গাছে মুক্ত ছড়ানো হচ্ছে, কি হবে দেখা যাবে। আমি দুবার তিনবার বলেছি, যদি না শোনে আমি আর বলবো। শুনছেন আপনারা? হক হালালে শুনে চলবেন, যে যেখানে আছেন ওখান থেকে শোনেন, আল্লাহর সঙ্গে প্রেম করে নেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর সঙ্গে প্রেম করে নেন, আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন। আল্লাহ ছাড়া কোনো রাস্তা নাই। আরে বাবা, যে আল্লাহ পেয়ে গেল কুল কায়নাত তো তার হয়ে গেল। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? যদি শক্তিশালী হতে চাও, আল্লাহর সঙ্গে মহব্বত করো, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহকে ভয় করো, গোটা পৃথিবী তোমাকে ভয় করবে একবার। জোরে বলেন। আল্লাহর সঙ্গে ল লাগিয়ে দেন, আল্লাহর সঙ্গে ল জুড়ে নেন, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর সঙ্গে প্রেম করেন, আল্লাহর কাছে চলে আসেন, ফিরে আসেন, তওবা করেন, আল্লাহর রাস্তায় চলে আসেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি করে পাবেন? আল্লাহ যাতে নারাজ, আপনারাও নারাজ হয়ে যান। আল্লাহ যাতে খুশি, আপনারাও খুশি হয়ে যান। আল্লাহ যাদেরকে পছন্দ করে আপনারাও পছন্দ করেন, আল্লাহ যে অপছন্দ করে আপনারাও অপছন্দ করেন। আল্লাহ যাদের করে ভালোবাসেন আপনারাও ভালোবাসেন। আল্লাহ এই সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি নবীকে ভালোবাসে, তাই আমরাও আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে নবীকেই বেশি ভালোবাসবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। জওয়ান ছেলে তৈরি হন, রেডি হন। হ্যাঁ, পরীক্ষা আসবে, পরীক্ষা আসছে, পরীক্ষা হয়েছে, পরীক্ষা হচ্ছে, পরীক্ষা হবে। আমাদের পাকে মজবুত করতে হবে। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই পা মজবুত কি করে হবে জেনে রেখে দেবেন। হ্যাঁ, গায়ের জোরে নয়, ইমানের জোরে। কিসের জোরে বলেন? এই সব কর্মস্থানে সব দাগ নম্বর তুলে দিয়েছে, দেখেছেন আপনারা? সার্চ করলে আর কর্মস্থানে দাগ নম্বর বেরোচ্ছে না। কথা ঠিক না ভুল বলেন? মসজিদ গুলোকে সব বিরান করার চিন্তা ভাবনা করছে। এই লড়াই গায়ের জোরের লড়াই নয়, তলোয়ারের লড়াই নয়, বন্দুকের লড়াই, ইমানের লড়াই হবে। মাথায় ঢুকছে? মুসলমান, মুসলমান খালিদ বিন ওয়ালিদের জাত। কথা ঠিক না ভুল বলেন? আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ। 40 জন 40,000কে তারা কাটিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এসব ইতিহাস তারা জানে, এসব ইতিহাস তারা জানে। আল্লামা ইকবাল বলছে যে এক ইংরেজ ছিল, ইংরেজ ছিল, ইংরেজ বলছে তার বেটাকে, বলছে যে বেটা মুসলমানদের করে গোলাম করে দাও, মুসলমানকে গোলাম করতে হবে। তখন বেটা একটু রিসার্চ করলো, রিসার্চ করে বলছে এরা তো গোলামের জাত নয়, এরা তো মালিকের জাত। মুসলমান গোলামের জাত নয়, এটা তো মালিকের, জীবনে গোলাম হবে না। বলে তাহলে এক কাজ করো, এতে করে সামনের দিকে না ধরে পেছন দিকে ধরো, উল্টো ভাবে ধরো। এদের এলেমটাকে এমন ভাবে করে দাও, এদের এলেম যেন এদের করে গোলাম করে দেয়, এদের করে বুজদিল করে দেয়। কি করে দেয়? গোলাম করে দেয়, বুজদিল করে দেয়। তাই সব ছেড়ে দিয়ে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, কথা ঠিক না ভুল বলেন? ইন্না আতাইনাকাল কাউসার,
কুল হু আল্লাহ আহাদ এসব ছেড়ে দিয়ে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার পড়ো, হাতে না মেরে হাতে মারো। কথা ঢুকছে? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। হাসুনি এ ইংরেজরা করেছে, ইংরেজরা করে মুসলমানদের করে বুজদিল করে দিয়েছে। আর শুধু বলেছে ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। খবরদার, আরে তুমি মুসলমান উত্তেজিত হচ্ছে কেন? ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি করে করে মুসলমানদের হিজড়ে করে দিয়েছে। মুসলমানদের কি করে দিয়েছে? হিজরা করে দিয়েছে, হিজরা ছক্কা। মুসলমান শুধু ইসলাম মানে শুধু শান্তি, তার 10 বছরে 77টা যুদ্ধ হলো কেন? ইসলাম যেমন শান্তির কথা বলে, ইসলাম গায়রাতেরও কথা বলে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনাকে ইসলামকে নিয়ে চিন্তা করতে হবে না। ইসলাম কারো মেহেরবানিতে নেই, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। আপনি ইসলামের সঙ্গে জুড়ে যান, আল্লাহ আপনাকেও পাওয়ারফুল করে দেবে। ইসলাম থেকে বেরিয়ে যাবেন, পাওয়ার চলে যাবে। ইসলামে জুড়ে যান, পাওয়ারফুল হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব সুজাসুজি কথা। বন্দুক আছে না? বন্দুক, বড় বন্দুক, আমি বিশাল বড় মেশিন গান, 1000 গুলি ঝাঁঝার করে বেরোবে। ওতে যদি গুলি না থাকে, শুধু বন্দুক লে ঘুরছ, শুধু দাড়ি টুপিলে ঘুরছ, গুলিও লাগবে তো। গুলি থাকলে তার পাওয়ার, ইসলামের সঙ্গে জুড়ে থাকলে তার পাওয়ার। ইসলাম থেকে কেটে বেরিয়ে যাবে, কোনো পাওয়ার নেই, কোনো লাভ নেই, চাগাতেই পারবে না। কথা ঠিক না ভুল বলে? অতএব আপনারা ইসলামের সঙ্গে জুড়ে যান, তওবা করেন, ফিরে আসেন। এক অন্য ধর্মের লোক বলেছিল, আমার নামটা খেয়াল পড়ছে না, বহুদিন আগে ছোটবেলায় আমি দেখেছিলাম এটা। এক অন্য ধর্মের লোক বলেছিল যে, বলো মুসলমানদের মসজিদের খবর কি? বলে খবর ভালো। বলে জুম্মার দিনে কেমন লোক হয়? বলে জুম্মার দিনে তো মসজিদ পুরা ভরে যায়, মসজিদ পুরা ভরে যায়, 2 তলা 3 তলা রাস্তায় আবার পাটি বিছাতে হয়। বলে ফজরে কেমন লোক হয়? জুম্মা ফরজ, আর ফজরেও ফরজ। বলে জুম্মায় কেমন? বলে লোক ভর্তি হয়ে যায়। বলে ফজরে? বলে ফজরে এক কাতার হয় না। বলে শোনো, যেদিন জুম্মার মতো লোক ফজরও হতে আরম্ভ হয়ে যাবে, গোটা পৃথিবী মুসলমানের হয়ে যাবে। আপনি শুধু নামাজ রোজা করেন, আল্লাহ আপনাকে পাওয়ারফুল করে দেবে। কাদিরে মুতলাক কে? কাদিরে মুতলাক কে? সমস্ত ক্ষমতার অধিকারী কে? বলেন না কে? তুমি আল্লাহ থেকে সরে গেলেই তো পাওয়ার নেই। আল্লাহর সঙ্গে জুড়ে থাকলে পাওয়ারফুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব মুসলমান ফিরে আসেন, তওবা করেন, আল্লাহর রাস্তায় চলে আসেন। আল্লাহর রাস্তায় চললে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিয়া যারা, তারা কোনো জিনিস ভয় খায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিদের ভয় নেই, ওলিদের ভয় নেই। আমার দাদাজান ছোট ছেলেকে একটা পেপার নিয়ে এসেছে। বলে হুজুর দেখেন পেপারে কি লিখেছে। শুনছেন আপনারা? বলে কি লিখেছে? কি লিখেছে পড়ো। বলছে লিখেছে, হয় কোরআন ছাড়ো, না হলে ভারত ছাড়ো। বেরিয়েছিল না? আপনারা তো বলতে পারেন। হ্যাঁ, হয় কোরআন ছাড়ো, নাহলে ভারত। দাদা মুচকি হেসে বললেন, ভারত ছেড়ে দেবো, কোরআন ছাড়বো কেন? শুনছেন আপনারা? গোটা পৃথিবীর মালিক কে? আল্লাহ। ভারত ছেড়ে দেবো, কোরআন ছাড়বো কেন? ইসলাম ছাড়বো কেন? কথা ঠিক না ভুল বলেন? অতএব আমরা কোরআন বুকে করে নিয়ে, ইমান বুকে করে নিয়ে, ইসলাম বুকে করে নিয়ে এখানেই মরবো, এখানেই থাকবো। কথা ঠিক না ভুল বলেন? ইনশাআল্লাহ। নিজেকে পাওয়ারফুল করতে হবে তো। পাওয়ার আল্লাহর নৈকট্য হবে, আল্লাহ রাজাইতে হবে, আল্লাহর খুশিতে হবে। আল্লাহ রাজাইতে তওবা করে আল্লাহর মহব্বত হাসিল করেন, আল্লাহ আপনাকে বড় করে দেয়। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফিরে আসেন আল্লাহর দিকে, বলেন ইনশাআল্লাহ।